হে গাইস, ব্যাক টু দা হাবিবুর চ্যানেল। হে গাইস, ফাইনালি তোমাদের মধ্যে একটা মিনি ব্লগ ধামাকাদার নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হলো যে আমি জাল টানবো তার ব্লগ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে যে আমরা স্কুলের কাছে চলে এসেছি। তো এখন জালও রেডি, আমিও মানে ঠান্ডা টাইম যেটা পড়তে হয় সেটা পরে নিয়েছি, আর ড্রেস আমাদের ব্যাগে ছিল। তো মামু আমাদেরকে ফোন করলো যে যে পুকুরে জাল টানা দেবে, তো চলে এসো। এক কাকা আমার দাদু ফোন করেছিল যে আমার মামুকে যে পুকুরে জাল টানবে। তো সঙ্গে সঙ্গে আমার মামু আমাকে কল করলো। তো সঙ্গে সঙ্গে আমি সকালবেলা ফার্স্ট সকালে বেরিয়ে পড়লাম জাল টানার উদ্দেশ্যে। তো এখন দেখতে পাচ্ছ আমি স্কুল থেকে বাইরের গেটের কাছে ছিলাম, স্কুলের কাছে। তো ওখান থেকে আমরা গাড়ি ছাড়লাম আমাদের ভটভটি। তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছে, এত কুয়াশা গাইজ, দেখতে আর মতো কুয়াশা, মানে অত লোক ছিল না। রাস্তা একদম ফাঁকা ক্লিয়ার ছিল। তো আমরা যাব মাছ মারতে কোথায়, পুনতোড় ওখানে কাকা আমাদের দিওরের, তো পুকুর নিয়ে নিয়েছে পুনতোড়ে। তো ওখানে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে। তো দেখলে বুঝতে পারবে যে আমরা যাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ লোক না, আর এক কাকা আমাদের তো সার নিয়ে যাচ্ছে জমিতে। তো বলতেছে যে কেমন ঠান্ডা, তো নিয়ে যায় সার ছিটাবে এখন জমিতে, মানে গম ফেলার সিজন চলতেছে আমাদের এইদিকে। তো গম কেউ কেউ ফেলাচ্ছে আর কেউ কেউ ধান হয়তো কাটবে। তো দেখতে পাচ্ছি এত কুয়াশা, মানে রাস্তা দেখাচ্ছিলাম। তো মাছ মারতে আমাদের রাত হয়ে গেছিলো। তো কিছু লোডিং মানে মাছের ভিডিও তোমাদের দিতে পারিনি, তার জন্য সরি। তো দেখতে পাচ্ছ এখানে গাইছে আমরা চলে যাচ্ছি এই পাক দিয়ে। তো ফাইনালি আমরা দেখা যাবো তোমাদের ভূমি বাড়িতে। দেখতে পাচ্ছ এখানে এত কুয়াশা, মানে রাস্তা ছিল। আর ওই দিক দিয়ে কিছু মানে ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছিলো, আর এত ধুলো, মানে এমনিতে রাস্তা পরিস্থিতির কন্ডিশন খারাপ, তার মধ্যে আরও ধুলো। তো দেখতে পাচ্ছ যে এত কুয়াশা, মানে মাথা খারাপ কুয়াশা। আর ওই দিকে যাচ্ছিলো সিমেন্টের বস্তা। তো আমরা চলে এসলাম পুকুর পাড়ে। তখন জাল নেমে আমরা জাল নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ ঘাট করে, মানে অনেক দূর। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি, তোমাদের আমরা পুকুরটা দেবো, মানে চতুর্দিকে তাল গাছ আর কাঁটা, মানে এত কন্ডিশন খারাপ পুকুরটার। আমার জাল টানতে আসে এত অবশ্যই। শেষে একদিন আমার মামুটা ওরা আসছিলো, আমি আসিনি। তো সেইখানে ওরা কাঁটাগুলো কেটে একদিন সাইড করে দিয়েছিল। তা সত্ত্বেও আমরা জাল নামাইছি। তো নামার পর মাছ ধরার পর যখন জাল টানি, তখন এত প্রচুর মানে কাঁটা, মানে কাঁটার ঠ্যাঙ্গে এতভাবে ফুটতেছিল, বলার বাইরে ছিল। তো গাইস এদিকে আছে খেজুরের গাছ, ঢ্যাপুরের কাঁটা, ইলন কাঁটা আর তালে গাছ, মানে এত জঙ্গল। আর পুকুরের চারপাশে ধন ছিল, তার জন্য মাছটা ধরতে আমাদের একটু প্রবলেম হয়েছিল। তো যাক, তাও মাছ আমরা ভালোই ধরছি। আর দেখতে পাচ্ছ এই যে তালে গাছ, মানে কেটে কেটে আমরা জঙ্গলটা সাফ করছি। আর এই পুকুরটা হয় জাল আমরা নামাবো। তো এত কুয়াশা গাইস, তো দেখার মতো কুয়াশা ছিল। তার শুদ্ধে আমরা সবাই চলে এসেছিলাম পুকুর পাড়ে। তো এখন আমরা জাল ছাড়বো। তো এখানে জাল সিলাই করতে, আর আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছিলো, মানে মাছ দিয়ে আমরা যখন আসতে দিলাম তো রাতে লেগেছিলো। তো ওখানে আগুন পোয়াছি। আর তোমরা দেখো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।